8 দিন যাবৎ পরিবারের একমাত্র রোজগারের সন্তান কলকাতার জিন্স ওয়াশ কারখানায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয়। তাকে কড়ি বর্গার কাঠে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মানুষ সংগঠিত হয়ে বুধবার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে অবতীর্ণ হন এক গ্রাম মানুষ। এলাকার মানুষের বিক্ষোভ চরমে ওঠায় অভিযুক্তকে ধরার পুলিশি আশ্বাস মিলেছে। এখন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেখা করতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, কিন্তু আর্থিক সাহায্য মিলছে কোথায়? এই পরিবারটি এখন কিভাবে চলবে তা নিয়েই দেখা দিয়েছে এক বড় মাপের চিহ্ন। শামসাদ আলম নিখোঁজের বিষয়ে প্রতিবেশী মঞ্জুর আলম কি বলেছেন শুনুন। বাড়ি তো এখানেই পাশে বাড়ি। বলছি যে এই যে এতদিন পার হয়ে গেল, ছেলেটিকে এখনো পাওয়া গেল না, আপনি তো গ্রামবাসী, কি বলবেন? ছেলে তো পাওয়া গেল না, এটা আমরাও জানি। আবার আমাদের একটাই দাবি তো যেন ছেলেটা আমাদের ফেরত দেয় যেই জায়গায় আছে। আর পুলিশকেও বলা হয়েছে ব্যাপারটা, পুলিশ জানে সব, তো কলকাতাও তদন্ত চালু আছে। আমরা একটাই কথা জানি, তো পুলিশের কাছে আমাদের এটাই আবেদন, পুলিশ যেন যত জলদি হোক মেইন যেগুলো আসামি আছে সেই আসামিকে অ্যারেস্ট করুক। আসামিকে অ্যারেস্ট করলেই পাওয়া যাবে ছেলেটা আছে কোন জায়গায়। আসামি এখনো অ্যারেস্ট হয়নি? হয়নি। যেগুলো কারখানার আছে মালিকগুলো, ওইগুলো ফেরার আছে সব। এতদিন পার হয়ে গেল, অ্যারেস্ট হলো না? আর তো আমরা ওইটাই বলছি পুলিশকে, এতদিন হয়ে গেছে এখনো অ্যারেস্ট হলো না। তো বলছি যে কি চান এখন? আমরা কি চাই? আমরা চাই একটা বিচার হোক। আমার ছেলেটাকে আমাকে ফেরত করে দাও। যেইগুলো ওরা করেছে ছেলের সাথে সেইটার যা করবে প্রশাসন করবে, ওর শাস্তি প্রশাসন দিবে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের ছেলেকে ফেরত করে দাও। এই সংসারটা চলছে কিভাবে এখন? সংসার তো মিডিয়া মাধ্যমেই জানে, আমরাও জানি সংসারের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। ওর মা যদি একদিন কাজ না করে 300 টাকা করে, তাহলে সংসার চলবে না। আজ 5-7 দিন ধরে ওর না কিছু চাউল আছে না কি আছে, কিছু নাই, খাওয়া দাওয়ার নাই। আর মা তো মুখে জলও নিচ্ছে না। জল যদি খাই তাহলে তো মা 2-4 দিন যদি এরকম থাকে তো ওর মাও মারা যাবে। এই পরিস্থিতি আছে। পরিস্থিতি তো ওনার খারাপ, কাজ তো করতে পারছে না, তাহলে সংসার চলবে কি করে? ওটা জানে, মালিক জানে ওটা কি করে চলবে। প্রশাসন জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সাহায্য? কিছু নাই। আসছে সবাই দেখে চলে যাচ্ছে। কালকে এসেছিল, কই আসে চলে গেছে এখান থেকে। সাহায্যের কোনো কথা কিছু নাই। আমরা আছি, ওরা ওইটাই বলছে আমরা আছি, ছেলে তোমার পাওয়া যাবে। আছে কোনো জায়গায়, প্রশাসন কাজ দেখছে, প্রশাসন এগুলো করবে। কালকে কলকাতা পুলিশ বলল কি 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, 2 জন আসামি ওইখানে কলকাতায় অ্যারেস্ট করা হয়েছে। কালকে ওদেরকে কোর্টে দিয়েছে। ওরা কি হয়েছে আজকে তো রিমান্ডে মনে হয় আছে নাকি, এগুলো হবে যা হওয়ার। এখন কি চান? আমরা একটাই চাচ্ছি তো যেন ছেলেটাকে আমাদের ফেরত করুক। আমাদের একটাই দাবি, না হলে ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে। ফ্যামিলিতে ওর 2টা বোন আছে, এখন বিয়ে দেওয়ার। একটা ভাই ছোট হ্যান্ডিক্যাপ। এটার তো কিছু ইসে নাই। বাবা তো পাগলই। মা তো ওই কাজ করে ফ্যামিলিটা সংসারটা পালে। আমার নাম মঞ্জুর আলম। নিখোঁজের খুঁড়তুতো দাদা মুজাম্মেল হক কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। বলছি যে এই যে এতদিন হয়ে গেল, আপনার যে ছেলেটি হারিয়েছে ওকে পাওয়া গেল? না, পাওয়া যায়নি। আপনার কি হয়? আমার কাকার ছেলে হয়। আচ্ছা, এই পরিবারে ইনকাম করার মতো কে কে ছিল? ওরা 2 ভাই ছিল, আর ওর একটা বড় দাদা ছিল। ও তো বিয়ে শাদী করে ও আলাদা খাচ্ছে। এখন ওর 2 ভাইয়ের উপর নির্ভর ছিল এই পরিবারটা। এখন তাহলে কিভাবে চলছে সংসার? এখন সংসার মানে খুব টানা চলছে। এখন কোনো খরচার কোনো লাইন নাই, টাকা পয়সার কোনো ইনকামের লাইন নাই। ছেলে যখন থেকে মানে হয়েছে, নিখোঁজ হয়েছে, তখন থেকে ওর বাপ মা কান্নায় ভেঙে পড়েছে। ঘরে খাওয়ার মতো কোনো নাই, জোগাড় নাই। প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো টাকা পয়সা বা খাবারের কিছু? না, কিছু আসেনি। টাকা পয়সা কোনো হেল্প আসেনি। আর সবাই আসছে, দেখে চলে যাচ্ছে। কিভাবে সংসার চলছে কেউ জিজ্ঞেস করেছে? কেউ জিজ্ঞেস করার মতো কেউ নাই। সবাই আসছে, নিজে দেখে চলে যাচ্ছে। যে ছেলেটি হারিয়েছে, ওর মা বাবা বা পরিবারের আরো অন্যান্য, তাদের সংসার চলছে কিভাবে, খাচ্ছে কিভাবে? এখন সংসার চলছে মানে আমাদের নিজেদের মধ্যেই যা হচ্ছে। এখন 8-10 দিন থেকে আমরা চালাচ্ছি, হচ্ছে। আর বাইরের থেকে কোনো সাহায্য বা কোনো চেয়ারম্যান নেতা ওইগুলো কেউ দেয়নি কিছু। আচ্ছা, এই যে এতদিন পার হয়ে গেল, ছেলেটিকে পাওয়া গেল না, আপনারা কি ভাবছেন কোথায় গিয়েছে?
ছেলেটি এখনো তো বলা যাচ্ছে না কোথায় আছে না আছে, যতক্ষণ পর্যন্ত আসামিকে ধরা যাবে না ততক্ষণ কি আপনারা কি মনে করছেন? আমার মনে কি যে পুলিশ অ্যাকশন নিচ্ছে না। কালকে একটু রাস্তা জাম করলাম, রাস্তা তখন সবাই আসলো, এখন ফের হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে সব ম্যাটার। কেউ আসছে না এখন দেখতে? না, এখন কেউ দেখতে আসছে না। তাহলে কি মনে করছেন, আপনারা বিচার পাবেন না? এখন পুলিশের আশায় আছি, পুলিশ কি করে না করে, এখন পুলিশের উপরই ভরসা। পুলিশ ঠিকঠাক কাজ করছে? পুলিশ তো চেষ্টা করছে, এখন মানে কোনো যে ধরা যায়নি তো এখন কোনো বলা যাবে না। তো এখন কি চাই? এখন আমি চাই যে ছেলেটা আমার ঘরে আসুক ফিরে, আর আসামিদের শাস্তি চাই। আসামিরা কোথায়? আসামি এখন ক্লিয়ার বলা যাচ্ছে না, কলকাতায় আছে কি এখানে শিলিগুড়িতে চলে আসছে। পলাতক? হ্যাঁ পালিয়ে আছে? হ্যাঁ, পালিয়ে আছে ওরা যেদিন থেকে এই হাদসা হয়েছে ওই দিন থেকে ওরা মানে ফ্যাক্টরি তালা মেরে চলে গেছে। আচ্ছা, এই যে আপনারা যেটা চান সেটা যদি না হয় তাহলে কি করবেন? এটা যদি না হয় তাহলে ফের আগে আমরা আরও করব, কি আন্দোলন করব। আমার আন্দোলন জারি থাকবে। এখান থেকে আমরা এখানে কালকে আমাদের এখানে করেছি, কালকে না হয় ইসলামপুরে করব, আরও কলকাতায় গিয়ে করব আন্দোলন আমরা জারি থাকবে আমাদের। কি নাম আপনার? আমার নাম মুজাম্মিল হক। প্রসঙ্গত এই পরিবারে 14 বছরের কিশোর শামসাদ আলম ছাড়া তার মাও ছোটখাটো কাজ করে সামান্য রোজগার করতেন। গত বৃহস্পতিবার থেকে সন্তান নিখোঁজের পর দাঁতে খাবার কাটছেন না। এমত অবস্থায় পরিবারটি যে অকুল দরিয়ায় ভাসতে চলেছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কার্যত পরিবারের সদস্যরা রাজনৈতিক কোলাহলে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে অভিযোগ প্রতিবেশীদের। বেশ কিছু রাজনৈতিক নেতা নেত্রী তাদের সঙ্গে দেখাও করে দিয়েছেন পাশে থাকার আশ্বাসও, কিন্তু আর্থিক সাহায্য মিলছে কোথায় এমন প্রশ্নই তুলেছেন এলাকার মানুষ। আদৌ কি শামসাদ আলমের বাড়ি ফেরার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী কিংবা প্রশাসনিকভাবে আর্থিক সাহায্য মিলবে কিনা সেই ভাবনাও এখন বিষ বাও জলে। পরিবারের এতগুলি সদস্য কিভাবে বাঁচবেন সেই ভাবনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।